উপদেশ অনুরোধ বোঝাবে সেটাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ শিশির। লার্ন ইংলিশ উইথ শিশির এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন চেঞ্জ, কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের। তো এর আগে আমরা দেখেছি যে ন্যারেশন চেঞ্জ কয় প্রকার, কী কটা সেন্টেন্সের কটা সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয় সেটা দেখেছি। তো আমরা অলরেডি অ্যাসার্টিভ এবং ইন্টারেটিভটা দেখেছি। তো আজকে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে আমাদের জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কী বলবো? দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এক্সেট্রা ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে সেটাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবো? আমরা মানে না জানি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারি, সে চেনার নিয়মটা আগে তোমাদের দেখিয়েছিলাম। তো তবু একবার বলি যে ভাব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, অথবা ডব্লিউ ইজ ওয়াট এখানে থাকবে না, এবং বাক্যের শেষে জিজ্ঞাসা থাকবে না, লেট থাকতে পারে। তাহলে বাক্যের প্রথমে ভাব থাকতে পারে, লেট থাকতে পারে, প্লিজ কমা ভাব থাকতে পারে, নাউন কমা ভাব থাকতে পারে। কি বললাম? ভার্ব থাকতে পারে, প্লিজ কমা ভার্ব, নাউন কমা ভার্ব, এগুলো থাকতে পারে। শেষে লেট থাকতে পারে, আর শেষে হচ্ছে ফুল স্টপ থাকবে। এখানে জিজ্ঞাসা থাকবে না, বা বাক্যের প্রথমে মেয়ে থাকবে না। ঠিক আছে? তো এবারে আমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, ধরো মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, তাহলে আমাকে প্রথমে চোখ রাখতে হবে কোনটায়? রিপোর্টেড স্পিচটার দিকে। তাহলে ডু নট রান ইন দ্য সানের দিকে চোখ রাখবো। তো এইখানে দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে। আমি এর মানে জানি না, মানে না জানলেও আমি কিন্তু এইখান থেকে এর ফর্মটা দেখে চিনতে পারবো যে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে। তো তাহলে এটা নিঃসন্দেহে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো আমার নিয়মে কী লেখা আছে? প্রথমে স্পিকার লেখা আছে, তাহলে মাদারটা লিখবো প্রথমে। তাহলে মাদার লিখবো আমরা, হ্যাঁ। তাহলে এখানে মাদারটা লেখা হয়ে যাক আগে, মাদার লেখা হলো। এবারে ডু নট রান ইন দ্য সান, তাহলে এটা আমরা অ্যাডভাইস করি। তাহলে মাদার অ্যাডভাইসড, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এইখানে দেখো অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট লেখা, সব প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে মানে প্রেজেন্ট ফর্ম হবে না, এখানে যদি পাস্ট টেন্স হয়, তাহলে এগুলো কিন্তু পাস্ট টেন্স করতে হবে। তাহলে ধরো সেড আছে, তাহলে তখন আমার অর্ডার হবে, অ্যাডভাইসড হবে, রিকোয়েস্টেড হবে। যদি এটা প্রেজেন্ট ফর্ম থাকতো তখন অর্ডার, অ্যাডভাইস এগুলো হতো। তা আমি আর পাস্ট টেন্স দিলাম না, প্রপার ফর্ম ওই জন্য বলে দেওয়া আছে। তাহলে নিয়মে কী আছে? স্পিকার, প্রথমে স্পিকার বসাবো, তারপরে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, বা প্রপার ফর্ম অফ দ্য প্রপার ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সেন্স। সেটা অর্ডার বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে না নিষেধ বোঝাচ্ছে, সে অনুযায়ী ভাবটা বসাবেন, তার উপযুক্ত ফর্ম বসাবো। তারপরে হিয়ারার, শ্রোতা অবশ্যই বসাতে হবে, কারণ শ্রোতা না বসালে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ এইখানটা করতে পারবো না ইম্পারেটিভ সেন্টেন্সে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এবার নট, যদি বাক্যের মধ্যে নট থাকে, নট আছে, তাহলে নটটা লাগবে আমার। ইফ অ্যানি বলে লেখা আছে, +2 প্লাস গিভেন রিপোর্টেড ভার্ব, চেঞ্জিং ফর্ম অফ দ্য অবজেক্ট ইন দ্য রিপোর্টেড স্পিচ ইফ পসিবল। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমার নিয়মটা। তাহলে মাদার অ্যাডভাইসড, এবার মি বসালাম। এবার কি আছে? তাহলে মি হিয়ার আর শ্রোতা হয়ে গেল। এবার নট আছে, নট বসিয়ে দেবো, নট, তারপর 2, এবারে রিপোর্টেড ভার্ব রান, এবারে ইন দ্য সান যা আছে বসে যাবে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। এবার একটা মজার ব্যাপার হলো, এইখানে আমরা নটটাকে কিন্তু উড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে কী হবে? যদি আমরা ফরবেড ইউজ করি, ধরো এই ন্যারেশনটা দিয়ে আবার এইরকম করতাম, মাদার ফরবেড মি, তো নট আর দেবো না, টু রান ইন দ্য সান, বোঝা গেল? তাহলে এই নটটা টুর পরে হবে না টুর আগে হবে, অনেক সময় ভুলিয়ে যায়। তো ওই জন্য নট থাকলে চোখ বুঝিয়ে যদি আমরা ফরওয়ার্ড ব্যবহার করি,
তো সেক্ষেত্রে কিন্তু নটটা পুরোটাই উঠে যাবে, ডু নটটা পুরো উঠে যাবে। আচ্ছা, এবার কি আছে, হি সেড টু মি প্লিজ হেল্প মি, তাহলে প্লিজ আছে মানে তাহলে রিকোয়েস্টেড হবে, তাহলে কী হবে, হি রিকোয়েস্টেড মি টু, প্লিজ বাদ যাবে, টু, এবারে প্রেজেন্ট ফর্ম হলো, এবারে নট এখানে নেই, নট হবো না, এবার কী দেবো, গিভেন রিপোর্টেড ভার্ব, তাহলে হেল্প বসবে, হেল্প মি, আর নাও থাকলে কী হবে, মিটা কাকে হবে, মিটা চেঞ্জ হবে, তাহলে হি সেড টু মি, তাহলে প্লিজ হেল্প, এটা হিম হয়ে যাবে, হেল্প হিম, আর নাও থাকলে দেন হবে, তাহলে কী হলো, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম দেন। ক্লিয়ার? এবার মনে করো যদি শ্রোতা না থাকতো, মনে করো হি সেড ডু ইট, হি সেড ডু ইট, এটার উত্তর কী হবে, হি অর্ডার করব। এবার এখানে শ্রোতা কিন্তু ধরে নিতে হবে, তাহলে মি ধরে নিলাম, যেটাকে ধরে নেবো সেটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। কেন ধরতে হবে একটু বলি, কারণ এই অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, হ্যাঁ, ফরবিডেন, ফরবেড, এদের পরে কিন্তু টু মানে ব্যবহার হবে না, প্রিপোজিশনের ব্যবহার হবে না। যদি এরা প্যাসিভ ভয়েস ইউজ হয় তখন হবে। কীরকম, মনে করো হি ordered, O-R-D-E-R-D, ordered, do it, he ordered to do it, he ordered to do it, এটা কিন্তু হবে না। কিন্তু যদি এরকম হয় he was ordered to do it, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হলো he ordered to do it, কিন্তু এইটা কিন্তু হবে না। অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, আস্ক, এদের পরে কিন্তু টু হবে না, মানে প্রিপোজিশন হবে না, যদি এরা অ্যাক্টিভ ভয়েসে থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে থাকলে হবে। তাহলে হি ধরো ইজ অর্ডার টু ডু ইট, বুঝে গেল? এই জন্যে এখানে শ্রোতা যদি না থাকে তখন কিন্তু আমাকে শ্রোতা ধরতেই হবে, নাহলে আমি টু ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে শ্রোতা আমাকে ধরে নিতে হবে। তাহলে এটা কি হলো, তাহলে হি সেড, এটা আছে, ডু ইটের ভালো করে খেয়াল করতে হবে, হি সেড ডু ইট, তাহলে হি অর্ডার্ড, মিটা ধরে নিলাম, যেহেতু ধরে নেওয়া হয়েছে এটা ওই জন্য ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। তাহলে হি অর্ডার্ড মি টু ডু ইট। ক্লিয়ার? আশা করি বোঝানো গেল ব্যাপারটা। তো ইম্পারেটিভ সেন্সে আমরা দুটো স্টেপ দেখবো, দু রকম নিয়ম দেখবো। তাহলে এটা একটা রুলস 1 দেখলাম, এটা রুলস 2 দেখবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কাকে বলে আমরা দেখলাম, দ্য সেন্টেন্স that expresses order, request, advice, etc. is called imperative sentence. রুলসটা কি আছে একটু নোট করে নেবে, এটা স্পিকার, SPEAKER, স্পিকার, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এটা সব প্রেজেন্ট ফর্মে দিয়েছি। এবার ক্ষেত্রে বিশেষ এটা পাস্ট টেন্স ইউজ হবে, ঠিক আছে, বা কখনো এস যোগ হবে, যেরকম রিপোর্টিং ভাবটা থাকবে সেই অনুযায়ী চেঞ্জ হবে, তো বলাই আছে, তাই না? এবার প্রপার ফর্ম অফ দ্য প্রপার ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সেন্স, অর্থাৎ সেটা অর্ডার হবে না রিকোয়েস্ট হবে না অ্যাডভাইস হবে না ফরওয়ার্ড হবে, সেটা অ্যাকর্ডিং টু সেন্স অনুযায়ী সেটা আমাদের ইউজ করতে হবে। প্লাস হচ্ছে শ্রোতা, শ্রোতা যদি না থাকে তখন কিন্তু শ্রোতা অবশ্যই ধরে নিতে হবে, নাহলে একটু ঝামেলাটা থাকবে, ঠিক আছে। প্লাস নট, এবার নট যদি ওইখানে থাকে, বাকি যদি নট থাকলে তবে নট, নাহলে নট দেবো না, ওই জন্য ইফ অ্যানি লেখা আছে। প্লাস 2, প্লাস গিভেন রিপোর্টেড ভার্ব, অর্থাৎ যে রিপোর্টেড ভার্বটা দেওয়া থাকবে সেইটা বসাতে হবে, প্লাস চেঞ্জিং ফর্ম অফ দ্য অবজেক্ট, যে অবজেক্টটা থাকবে যদি পরিবর্তন হয় হবে, নাহলে অমনি বসে যাবে, ঠিক আছে। ইন দ্য রিপোর্টেড ভার্ব ইফ পসিবল, ওই জন্য লেখা আছে ইফ পসিবল। তাহলে মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, তাহলে এটা লিখলাম মাদার অ্যাডভাইজ মি নট টু রান ইন দ্য সান, অথবা মাদার ফরবেড মি টু রান ইন দ্য সান। এই ফরবেড দেওয়ার সাথে সাথে এই ডু নটটা কিন্তু উঠে যাবে। ক্লিয়ার? নটটাকে অ্যাভয়েড করার জন্য তাহলে আমাকে ফরবেড ইউজ করতে হবে। এবারে হি সেড টু মি প্লিজ হেল্প মি, প্লিজ আছে না, তাহলে অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে রিকোয়েস্টেড দেবো, তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম দেন। এবারে হি সেড, এখানে শ্রোতা নেই, এখানে শ্রোতা ধরে নিতে হবে, তাহলে হি অর্ডার্ড মি টু ডু ইট। এইবারে দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের যে পার্টটা আছে, রিপোর্টেড যে স্পিচটা,
রিপোর্টেড স্পিচের শুরুতে যদি লেট থাকে তখন তার নিয়ম কিন্তু আলাদাভাবে করতে হবে। এটা একটু মানে ওইটার থেকে এটা একটু কঠিন হবে। কঠিন ঠিক না, তোমরা অনেক এক্সপার্ট আছো, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা একটু জাস্ট একটু ট্যালি করে নেওয়ার, ঠিক আছে। তো এইখানে অনেক কিছু ছিল, অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট। এইখানটা আমরা দুটো জিনিস ইউজ করব, সাজেস্টেড আর প্রপোজড। এটা আমি পাস্ট টেন্স ইউজ একবার করে দিয়েছি। সাজেস্ট হতে পারে প্রেজেন্ট টেন্স হলে, হ্যাঁ পাস্ট টেন্স হলে প্রপোজ হবে, মানে প্রেজেন্ট টেন্স হলে সাজেস্ট অথবা প্রপোজ হবে, ইডিটা আর হবে না। হ্যাঁ, এই ইডিটা আমি একবারে যোগ করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, সাজেস্টেড আর প্রপোজড, ঠিক আছে, পাস্ট টেন্স ধরে করে দিয়েছি। তাহলে এখানে কি লেখা আছে, হি সেড, তাই না, তাহলে হি সেড টু মি, লেট, লেট দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে, তাহলে হি সাজেস্টেড হবে। সাজেস্টেড দিলাম। এবার এখানে টু আছে, বলছে ইফ হিয়ার আর প্রেজেন্ট, অর্থাৎ যদি শ্রোতা থাকে, তাহলে এখানে শ্রোতা আছে, তো এই মিটা আছে, শ্রোতা আছে, তাহলে হি সাজেস্টেড টু হবে। যদি শ্রোতা না থাকতো তাহলে কিন্তু আমরা টু দেব না, তাহলে হি সাজেস্টেড টু, এবারে মি লিখলাম, তারপরে কি আছে, দ্যাট আছে। তাহলে নিয়মটা বোঝা যাচ্ছে তো লেখাটা, স্পিকার প্লাস সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড অবলিক প্রপোজড, PROPOSED, সাজেস্টেড অবলিক প্রপোজড প্লাস টু, ব্র্যাকেটে লেখা আছে ইফ হিয়ার আর প্রেজেন্ট, অর্থাৎ যদি শ্রোতা থাকে, প্লাস হিয়ার আর শ্রোতা, HEARER, প্লাস দ্যাট, প্লাস চেঞ্জিং ফর্ম অফ দ্য নাউন অর প্রোনাউন গিভেন আফটার লেট, অর্থাৎ লেটের পরে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে সেটা যদি চেঞ্জ সম্ভব হয় সেটা চেঞ্জ করতে হবে। প্লাস হচ্ছে শুড অথবা মাইট, প্লাস রিপোর্টেড ভার্ব, প্লাস চেঞ্জিং অবজেক্ট ইফ পসিবল। হ্যাঁ, তাহলে এখানে শ্রোতা আছে, তাহলে এখানে সেট সাজেস্টেড টু বসলো, তাহলে হি সাজেস্টেড টু মি দ্যাট, এবারে কি আছে, এখানে মি আছে, তাহলে মি অনুযায়ী কাজ চেঞ্জ হবে, হি অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে দ্যাট হি হবে, হি। এবার যেহেতু আমরা সাজেস্টেড ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে শুড ব্যবহার করবো। হ্যাঁ, সাজেস্টেড যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব, ঠিক আছে। সাজেস্টেড যদি নিই আমরা শুড ব্যবহার করব, প্রপোজ যদি নিই মাইট ব্যবহার করব। হ্যাঁ, তো এটা আবার নিয়ম আছে, কিন্তু এগুলো ধরো এইখানটায় রিপোর্টেড যে স্পিচটা রয়েছে, তো অত আমার বোঝার দরকার নেই, আমি শুধু এইটা শুধু জানবো যে সাজেস্টেড যখন আমি ইউজ করব তখন শুড ব্যবহার করব। তাহলে হি সাজেস্টেড টু মি দ্যাট, তাহলে আবার কী লিখবো, হি, তাহলে হি সাজেস্টেড টু মি দ্যাট হি, এটা কি আছে, শুড দেবো, হি শুড ডু ইট, আর নাও থাকলে কি হয়, দেন, যেটা চেঞ্জিং সম্ভব, তাহলে হি সাজেস্টেড টু মি দ্যাট হি শুড ডু ইট দেন। এবারে একটা শ্রোতা ছাড়া দেখিয়েছি, এখানে দেখো শ্রোতা নেই, হি সেড আছে শুধু, তাহলে হি সেড লেট মি স্লিপ নাও, স্লিপ টুডে, তাহলে কি হবে, হি, তা প্রপোজড বসাও, প্রপোজড, এখানে আর টু দেবো না যেহেতু শ্রোতা নেই, তাহলে হি প্রপোজড দ্যাট, এবার মিটা তাহলে কী হয়ে যাবে, হি অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে হি মাইট স্লিপ দ্যাট ডে, হি মাইট স্লিপ দ্যাট ডে। ক্লিয়ার বন্ধুরা? বোঝাতে পেরেছি আশা করছি। তো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমার দুরকম নিয়ম দেখতে হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারেটিভ সেন্টেন্স আমরা একরকম করে দেখেছিলাম, তাই না, কিন্তু এইখানটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দুটো দেখছি, একটা হচ্ছে লেট দিয়ে যদি রিপোর্টেড স্পিচ শুরু হয়, আর লেট না থাকলে একরকম। লেট যদি থাকে তাহলে ফার্স্ট নিয়মটা ফলো করব, আর লেট যদি না থাকে ফার্স্ট নিয়মটা ফলো করব, আর লেট থাকলে সেকেন্ড নিয়মটা ইউজ করব। তবে খেয়াল করতে হবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট না থাকে রিপোর্টেড স্পিচে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে শ্রোতা ধার করতেই হবে। হ্যাঁ, সেক্ষেত্রে মি বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো ওয়ার্ড আমাদের নিতে হবে, ঠিক আছে। লেটের ক্ষেত্রে আমার সমস্যা নেই, কিন্তু ওটার ক্ষেত্রে আমাকে নিতে হবে। এবং বক্তা এবং শ্রোতা অর্থাৎ স্পিকার এবং হিয়ারার এই দুটোর সম্পর্কে কিন্তু রিপোর্টেড স্পিচের যে প্রোনাউনগুলো থাকবে সেইগুলোর একটু ভালো করে মিল করার চেষ্টা, যে কার সঙ্গে কার মিল আছে সেই হিসেবে ওটা চেঞ্জ হবে।
ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্স কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো এরপরে দেখবে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ন্যারেশন ভীতি কিন্তু একদম ক্লিয়ারলি দূর হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, করে আমার পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রেখো, যাতে করে আমার তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমাদের কাছে আগে চলে যায়। ঠিক আছে, আর পারলে এইগুলো একটু বারংবার দেখতে থাকো, দেখলে আশা করছি কিন্তু অন্য কোনো টিউটর বা অন্য কিছু দরকার হবে না। আশা করি এর মাধ্যমে আমি তোমাদেরকে এটা কীভাবে ন্যাশন চেঞ্জ করতে হয় সেটা অন্তত বেসিক জ্ঞানটা অন্তত তোমাদের মধ্যে ইনজেক্ট করতে সক্ষম হব। নমস্কার বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।